কালীবাড়ি প্রত্যেকটি পুজোতেই আসি, আর জগদ্ধাত্রী পুজো কী করে বাদ দিই। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে টোটাল যে অংশটা, এটা প্রত্যেক বছরই সাজায় প্রত্যেকটা পুজোতেই। দেখতে পাচ্ছ দারুণ লাগছে। চলো ভেতরে যাই, বাজনা বাজছে। এই হচ্ছে উদ্যানটা, প্রতিমাটা গিয়ে তোমাদের মেনলি দেখাবো। দেখতে পাচ্ছ পুজোও শুরু হয়ে গেছে আশা করি। মানে কয়েকটা পুজো ধরে কিন্তু ধামসা মাদল হচ্ছে না, জানি না কেন। দেখতে পাচ্ছ এই জায়গাটা খুব সুন্দর করে সাজায়, আর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি অতটুকু। চলো সামনেটা কি প্রতিমাটা আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এমন চিমচাম হয় প্রত্যেক বছর, প্রতিমাটা তোমার দর্শন করে। চলো অনেকদিন বাদে কিন্তু লেক কালীবাড়িতে এত বড় ঝাড় দেখলাম, বিশাল বড় ঝাড়টা দেখতে পাচ্ছ, এরকম লম্বা টাইপের কিন্তু বিশাল বড় একটা ঝাড়। আর ভেতরের অংশটা খানিকটা কিন্তু এরকম। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। দুর্গাপুজোতে আসা হয়নি, কিন্তু গণেশ তোমাদের লাস্ট দেখিয়েছিলাম, আর দেখাচ্ছি এখন কিন্তু জগদ্ধাত্রী। চলো একটু সামনে থেকে গিয়ে দেখাই তোমাদের। ইতিমধ্যে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, যতটুকু দেখে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। বেশ কয়েকটা কিন্তু সনাতন নদীপালের প্রতিমা এই ভিডিওর মধ্যে তোমরা দেখবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেক কালীবাড়ি 2025-এর প্রতিমা, বেশ কিন্তু সুন্দর হয়েছে এই বছরের যে প্রতিমাটা। আর চালচিত্রের অংশটাও কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে ওভারঅল যে প্রতিমাটা 2025 সালের জন্য এতটাই। নেক্সট যে পুরোটা চলে সেটা কিন্তু জহর দত্ত লেন। তো এই দেখতে পাচ্ছ লাইটিংটা বেশ সুন্দর করেছে, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে। বন্ধুরা এই হচ্ছে সেই পুজোটা যেটা কিন্তু 9 বছর এবারে পদার্পণ করলো। দেখতে পাচ্ছ জওহরলাল দত্ত অধিবাসী বৃন্দ। আর ঠিকানাটাও তোমাদের আমি বলে দেবো কীভাবে তোমরা আসবে। আর এই হচ্ছে পুজোটা যেটা কিন্তু এবছরে করেছে, কিন্তু খুব সুন্দর। দেখো এত ছোট জায়গার মধ্যেও যে এত সুন্দর করা যায়। দেখো কেদারনাথের মন্দির করেছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। প্রতিমাটা কিন্তু এখানের মূল আকর্ষণ, আমি গত বছরও তোমাদের দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। দেখো পেছন দিকে কিন্তু একটা প্রিন্ট আউট দিয়ে কিন্তু হিমালয়ের যে পর্বতের ছবি সেটাও দেওয়া হয়েছে, বেশ সুন্দর। কিন্তু দেখো একটু তোমাদের প্রতিমাটা দেখাই, যেটা কিন্তু প্রত্যেক বছর মেন চমক থাকে। বেশ বিশেষ গয়না দিয়ে কিন্তু তৈরি হয় প্রতিমাটা। চলো দেখাই তোমাদের নিয়ে গিয়ে। দেখো ভেতরের অংশটা কিন্তু অনেকটা এরকম, বেশ কিন্তু সুন্দর করা হয়েছে। প্রত্যেক বছর কিন্তু ওরা খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন করে। আর এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটা ঝাড় ইনস্টলেশন করা হয়েছে। দেখো চারপাশের অংশটা কিন্তু খানিকটা এরকম আছে, বেশ সুন্দর কিন্তু করা হয় প্রত্যেক বছর আমি দেখাই। আর এই হচ্ছে মায়ের যে প্রতিমা, সেটা অসাধারণ প্রত্যেক বছরই হয়। গত বছরেও কিন্তু একটা সুতোর ওপরে কিন্তু গয়নার কাজটা ছিল, আর এবছরে দেখতে পাচ্ছ ঝিনুকের ওপর টোটাল যে মায়ের যে গয়নাটা সেটা কিন্তু হয়েছে। প্রত্যেক বছর কিন্তু এনাদের গয়নার ওপরে কিছু না কিছু একটা বিশেষত্ব থাকে, মানে গয়নাটার মধ্যে বেশ সুন্দর কিন্তু করে। দেখতে পাচ্ছ বেশ টোটাল যে প্রতিমাটা বেশ কিন্তু সুন্দর, আর সবথেকে বড় কথা বেশ বড় কিন্তু। আর মায়ের মুখটা দিয়ে একটু তোমাদের সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই, দেখো কতটা সুন্দর। দেখো বেশ কিন্তু সুন্দর। সবথেকে বড় কথা গয়নাটা কিন্তু অসাধারণ। দেখো টোটাল যে গয়নার যে অংশটা বেশ কিন্তু সুন্দর। এই হচ্ছে জহর দত্ত লেন থেকে, তোমার জহর দত্ত অধিবাসী লেন থেকে কিন্তু জগদ্ধাত্রী পুজো পরিক্রমা এতটাই। এই যে রোডটার নাম কিন্তু হচ্ছে জওহরলাল দত্ত লেন। আর স্ট্রেট কিন্তু চলে গেলে কিন্তু আমাদের বিধাননগর রোড পেয়ে যাবে। মানে বেরিয়ে কিন্তু বাঁ দিকে গেলে তোমরা বিধাননগর স্টেশন পাবে, আর ডান দিকে গেলে কিন্তু অরবিন্দু সেতু, মানে গৌরীবেরিয়া সেতু যেটাকে বলে। আর স্ট্রেট কিন্তু হেঁটে চলে গেলে এই যে দেখতে পাচ্ছ পুজোটা গাড়িটা দাঁড়িয়ে আছে, তার পেছনেই ঠিক দেখতে পাচ্ছ জল করে জ্বলছে অনেকগুলো আলো টালো, সেখানে কিন্তু পুজোটা হয়। একদম সোজা রাস্তা, কিছুটা কিন্তু হেঁটে আসতে হবে। পুজোটা কিন্তু অনেকটাই ভেতরে, মানে গলির ভেতরে। এই পুরো রোডটাকেই বলা হয় জওহরলাল দত্ত লেন। বন্ধুরা নেক্সট যে পুজোটায় চলে এসেছে সেটা কিন্তু প্রত্যেক বছরই দেখাই, সে যে শিল্পী করুক না কেন। 70 বছরে গৌরীবেরিয়া সার্বজনীন। এই হচ্ছে পুজোটা। যদি একটু আমাদের লোকেশানটা বোঝাই, এই যে রোডটাকে বলা হয় রাজা দীনেন্দ্র স্ট্রিট, আর এই সোজা চলে গেলে কিন্তু গ্রে স্ট্রিট পেয়ে যাবে। আর এই যে রোডটা চলে গেছে একদম স্ট্রেট কিন্তু বিবেকানন্দ রোড, মানে মানিকতলা ক্রসিং তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে পুজোটা। চলো একটু গিয়ে তোমাদের দেখাই। এবছরে কিন্তু করেছে আমাদের শিল্পী, কুমোরটুলির বিখ্যাত শিল্পী আমাদের পশুপতি রুদ্রপাল। বেশ সুন্দর কিন্তু হয় প্রত্যেক বছরই পুজোটা, আর আমার লিস্টে থাকে। দেখতে পাচ্ছ গৌরীবেরিয়ার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি। মণ্ডপটা ছিমছামের মধ্যে বেশ সুন্দর করেছে। একটু মণ্ডপটা তোমাদের, মানে প্যান্ডেলটা তোমাদের দেখাই। ঠাকুর এখন তৈরি হচ্ছিলো, তোমাদের গিয়ে দেখিয়েছিলাম কুমোরটুলিতে লাস্ট মুহূর্তে প্রিপারেশনে। বেশ সুন্দর দেখো প্রতিমাটা দেখতে পাচ্ছ।
দেখো মায়ের মুখটা কিন্তু বেশ কিন্তু সুন্দর আর একটু রাগি রাগি টাইপের। দেখো আর এটা কিন্তু দারুণ কিন্তু মানে গয়নার অংশটা যেটা করা হয়েছে যখন কিন্তু তৈরি হচ্ছিল তখন কিন্তু এতটা বোঝা যাচ্ছিলো যে এতটা সুন্দর লাগবে। আর বেশ বড়, আমি তোমাদের সামনে থেকেও দেখিয়েছিলাম যখন তৈরি হচ্ছিলো প্রতিমাটা। আর দেখো একদম কিন্তু এসে মণ্ডপে বসে গেছে। কালকে পুজো, আজকে 29 তারিখ। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর, মায়ের মুখটা বেশ সুন্দর। সব থেকে বিশেষ করে কিন্তু কালার কম্বিনেশন থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, আর মায়ের যে গয়নাটা বেশ সুন্দর লাগলো এই বছরে। এই হচ্ছে গৌরীবীরের সার্বজনীন 2025-এর যে জগদ্ধাত্রী পুজো, এতটাই। বন্ধুরা, পরবর্তী যে পুজোটা চলে এসেছে সেটা কিন্তু বাগবাজারের একটি অতি বিখ্যাত পুজো, সেটা হচ্ছে নববাগবাজার। এই রোডটা যার উপরে পুজোটা হয় সেটাকে বলা হয় বাগবাজার স্ট্রিট। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা খুব সুন্দর করে চেমচামের মধ্যে করেছে, দেখতে পাচ্ছ ডেকোরেটটা। আর এই হচ্ছে মঞ্চ একটা করা হয়েছে অস্থায়ী। আর দেখতে পাচ্ছ এই সোজা চলে গেলে কিন্তু গিরিশ মঞ্চ পেয়ে যাবে, বা বাগবাজারের পুজোটা যেখানে হয়। আর এই হচ্ছে আমাদের গিরিশ অ্যাভিনিউ মেন রোড পেয়ে যাবে। আর এই হচ্ছে পুজোটা। চলো সামনে থেকে গিয়ে মায়ের মূর্তিটা দেখাই। দেখো এই হচ্ছে মায়ের মূর্তি। যখন তৈরি হচ্ছিলো কুমোরটুলিতে তখন আমি তোমাদের দেখিয়েছিলাম অসাধারণ একটি মায়ের প্রতিমা। দেখো আর বিশাল বড়, কিন্তু নর্থ কলকাতার মধ্যে অনেক বড় প্রতিমা। যেরকম সিংহ দেখতে পাচ্ছ সেরকম কিন্তু মা, আর মায়ের মুখটা কিছু বলার নেই, বাংলা মুখ। দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের স্টাইলে কিন্তু আমাদের যে মুকুটটা সেটা করা হয়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে ওপরের পোর্শনের ঝাড় লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে নববাগবাজার থেকে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা এতটাই। রাস্তাটা জুড়ে যে লাইটটা দেখছো সেটা কিন্তু কলকাতার অন্যতম বিখ্যাত একটি পুজো, সেটা হচ্ছে শ্যাম স্কোয়ার পার্কের পুজো। সেটা হচ্ছে কোথায় হয় আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি চলে গেছে, সেটা কিন্তু শ্যামবাজারে গিয়ে মিট করবে। আর এই যে পেছনের রাস্তাটা, মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি বাসটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু জগৎ মুখার্জি পার্কের দিকে। আর তার ঠিক মাঝখানে কিন্তু আমাদের শ্যামস পার্ক, মানে শ্যাম স্কোয়ার, পার্ক বলছি, শ্যাম স্কোয়ারের পুজোটা। চলো ওই দেখতে পাচ্ছ গেটটা, এই যে গেটটা, এই গেটের ভেতরে কিন্তু পুজোটা হচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বিশাল বড় কিন্তু গেটটা করা হয়েছে এই বছরে। দেখতে পাচ্ছ লেখা আছে 50 ইয়ার, মানে 50তম বছর শ্যাম স্কোয়ারের যে প্যান্ডেলটা সেটা এই উদ্যানে কিন্তু প্রত্যেক বছর পুজোটা হয়ে থাকে। আর ঠিক তার সামনেই কিন্তু এই যে উদ্যানটা খেলাধুলার করার বাচ্চাদের, ওখানে তোমরা গেটটা দেখালাম তোমাদেরকে, ঠিক ওটা কিন্তু ক্রস করে এলে, মানে গলি দিয়ে আসতে হবে, এলে কিন্তু এই গেটটা দিয়ে ঢুকলে কিন্তু তোমরা পুজোটা পেয়ে যাবে। প্যান্ডেলটা জাস্ট চরম করছে, মানে পুরো লাইটেড প্যান্ডেলটা। ভেতরে যাবো, প্রতিমাটা দেখাবো মেনলি তোমাদের। চলো প্যান্ডেলটা কিন্তু দারুণ করা হয়েছে। আর মায়ের মুখটা কিন্তু এখান থেকে কিছুটা হলেও দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। চলো। আর বিশাল বড় কিন্তু প্রতিমাটা, দেখো এই হচ্ছে প্রতিমাটা। কিন্তু প্রতিমার কিছু কাজ চলছে, সামনে থেকে গিয়ে দেখাই তোমাদের। বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ টোটাল যে প্যান্ডেলের ভেতরের অংশটা, মহল টাইপের করানো হয়েছে, কাল্পনিক। আর ঝাড়টা কিন্তু মারাত্মক, দেখতে পাচ্ছ বিশাল বড় ঝাড়। আর এই হচ্ছে মায়ের যে প্রতিমা, বাংলা মুখ, বেশ বড় কিন্তু প্রতিমাটা। কলকাতা জগদ্ধাত্রী পুজোর কথা এলে কিন্তু এই পুজোটা কিন্তু বেশ বড় করেই হয়। আর দেখতে পাচ্ছ কতটা বড় প্রতিমাটা, বেশ বড়। গত বছরও কিন্তু বেশ বড় হয়েছিল, আর এবছরও কিন্তু সেম বিশাল বড় প্রতিমা। তোমাদের একটু সামনে থেকে দেখাই, বিশাল বড় প্রতিমা। একবার ইমাজিন করো, দেখো এই যে মানে যারা তৈরি করছে প্রতিমাটাকে, সেট করছে, একদম শেষ ফিনিশিংয়ের টাচ দিচ্ছে, তারা কিন্তু একদম মায়ের মানে পায়ের তলায় দাঁড়িয়ে আছে। জাস্ট সেই হিসেবে একটা অনুমান লাগিয়ে নিতে পারো বিশাল বড় প্রতিমা। মানে কলকাতার সব থেকে বড় প্রতিমা কিন্তু এটাই হয়তো বলা যেতে পারে চোখ বন্ধ করে, কারণ বিশাল বড় প্রতিমা। তোমরা সামনে না এলে বুঝতে পারবে না, মানে আমি ফোনে হয়তো তোমাদের কতটুকু বোঝাতে পারছি জানি না। বিশাল বড় প্রতিমা এটা। বন্ধুরা, নেক্সট যে পুজোটা চলে সেটা কিন্তু বিডন স্ট্রিটের জগদ্ধাত্রী পুজো। এক্স্যাক্ট যেই জায়গাটাতে বিডন স্ট্রিটের তোমাদের দুর্গাপুজোটা দেখিয়ে থাকি বিসর্জনটা, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু পুজোটা হয়। বেশ বড় কিন্তু এই প্রতিমাটা, আর রাখালপালের প্রতিমা, বেশ সুন্দর। আর প্যান্ডেলটা কিন্তু কাল্পনিক করা হয়, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু প্রথম বছর দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর প্রতিমাটা। সুন্দর ভেতরের অংশ কিন্তু অনেকটা এরকম। আর আজকে কিন্তু ওপেনিংটা হলো, আজকে কিন্তু 28 তারিখ। প্রতিমাটা কিন্তু বেশ কিন্তু সুন্দর, সব থেকে বড় কথা খুব বড়। আর ওনাদের কিন্তু এবছরে 3 বছর, কিন্তু 23 সাল থেকে পুজোটা হচ্ছে এখানে। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, দেখো বেশ সুন্দর। সব থেকে বড় কথা বিশাল বড় প্রতিমা। তোমরা আশা করি তোমার 30 তারিখ অবধি তো প্রতিমাটা থাকবেই, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিডন স্ট্রিটের যে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা, এতটাই। এই যে পুজোটা চলে এসেছে, এটা কিন্তু মির্জাপুর জগদ্ধাত্রী পূজা সমিতি। একটু লোকেশনটা আমি তোমাদের যদি বোঝাই, তার আগে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর করা হয়েছে, যে কুনকে হয় বা চালনি হয় সেই দিয়ে কিন্তু করা হয় টোটাল প্যান্ডেলটা। বেশ সুন্দর লাগছে, লাইটিং ইনস্টলেশনটাও খুব সুন্দর। আর এখানে কিন্তু বড় করে মা লেখা আছে,
বেশ কিন্তু সুন্দর, যদিও একটু যানজট এরিয়া। আর এই হচ্ছে প্রতিমা দেখতে পাচ্ছ। আর চলো একটু সামনে দিয়ে গিয়ে তোমাদের দেখাই, তার আগে একটু বুঝিয়ে দিই লোকেশানটা। এই স্ট্রিট কিন্তু এটা কিন্তু সূর্যসেন স্ট্রিট বলা হয়। এই দেখতে পাচ্ছ বুচিয়াদার কালী পুজো, কিছু পা হেঁটে এলে কিন্তু এই পুজোটা পড়ে। আর তার একদম উল্টো দিকেই তোমাদের আমি কালী পুজোর সময় দেখিয়েছিলাম কিন্তু রামকান্ত মিস্ত্রিলের যে প্রতিমা মানে পূজা, তার একদম অপোজিটে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। বন্ধুরা দূর থেকে তোমাদের প্রতিমাটা দেখালামই, একদম কাছ থেকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাইটিংটা করেছে, মায়ের মুখে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ম সফট একটা লাইট পড়েছে, এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর। আর সব থেকে বড় কথা, মায়ের প্রতিমাটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছ, বিশাল বড় প্রতিমা। স্টেজ থেকে নিয়ে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছে। আর মায়ের শাড়িটা যেটা একদম অন্য রকম দেখতে পাচ্ছ, আর বিশাল বড় প্রতিমাটা একদম কিন্তু রামকান্ত মিস্ত্রি লেনের একদম উল্টো দিকেই কিন্তু এই পুজোটা হয়, যেখানে কিন্তু কালী পুজো তোমাদের দেখিয়েছিলাম তার ঠিক উল্টো দিকে। নেক্সট যে পুজোটায় চলে সেটা কিন্তু মধ্য কলিকাতার মধ্যে একটা অন্যতম পুজো, মধ্য কলিকাতার সাধারণ জগদ্ধাত্রী পূজা কমিটি। এই প্রতিমাটা কিন্তু চমক আছে সুশান্ত দার। তো চলো গিয়ে প্রতিমাটা দেখাই। আর প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা নেক্সট যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু মধ্য কলিকাতা জগদ্ধাত্রী পূজা কমিটি। এটা কিন্তু একদম মধ্য কলিকাতার মধ্যেই কিন্তু হয়, স্কটল্যান্ড বাজারে কিন্তু সংলগ্ন এরিয়ার মধ্যে কিন্তু। আর প্রতিমা তৈরি করেছে আমাদের কিন্তু বেলেঘাটা সুশান্ত দাকে তোমরা সকলেই চেনো, আমাদের ভিডিওর মাধ্যমে দেখেওছো বহুবার। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর, গত বছরেও দেখিয়েছিলাম। মায়ের মুখটা কিন্তু দারুণ জাস্ট। আর বন্ধুরা এই যে নেক্সট পুজোটা তোমাদের দেখাবো জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে কলকাতার, সেটা কিন্তু জয়ধ্বনি ক্লাব। আমার পেছনের রাস্তাটা কিন্তু একদম কোলে মার্কেট দিয়ে চলে গেছে, সামনের অংশটা মানে প্যান্ডেলটা পার করে কিন্তু প্রাচী সিনেমা হল। আর এই হচ্ছে শিয়ালদা ব্রিজ। যদিও এটা ওপেনিং হয়নি, তাও সামনে পেলাম। আজকে কিন্তু 27 তারিখ, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই হচ্ছে প্রতিমাটা মায়ের, বেশ সুন্দর কিন্তু হয়। জয়ধ্বনি ক্লাবের প্রতিমা প্রত্যেক বছর দেখাই আমি, বেশ কিন্তু বড় হয় কোলে মার্কেটের মধ্যে। আর যদিও এখন এটা ওপেন হয়নি, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আশা করি 28-29 তারিখের মধ্যে কিন্তু এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা এসে দেখতে পারবে। নেক্সট যে পুজোটা চলেছে এটা কিন্তু শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আমরা কজন। আর এটা কিন্তু মহিলা পরিচালিত কিন্তু পুজো দেখতে পাচ্ছ, লেখা আছে মাতৃপূজার আরাধনায় পল্লী মায়ের কিন্তু মা বোনদের ছোট্ট প্রয়াস। এই যে রোডটা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে, গাড়িটা আসছে এই রোডটা কিন্তু সোজা ধরে চলে গেলে কিন্তু তোমরা মৌলারি যে পেট্রোল পাম্প সেটা পেয়ে যাবে। আর মানে রোডে বেরিয়েই কিন্তু বাঁ দিকে ঘুরলেই তোমরা কিন্তু মৌলালি ক্রসিং পেয়ে যাবে। আর এই হচ্ছে যে পুজোটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর হয় প্রত্যেক বছর দেখানো হয় না, কিন্তু এই বছরে ভাবলাম তোমার দেখিয়ে দিই। বেশ সুন্দর দেখতে পাচ্ছি, এখানে একটা আলপনাও করা আছে, যেহেতু রাত্রি হয়ে গেছে সেখানে একটু ফাঁকা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর। আর সবথেকে বড় কথা, এন্টালির কিন্তু পদ্মপুকুরের যে পুজোটা তোমাদের দেখাবো এর ঠিক পরেই, সেই পুজোটা দেখেই কিন্তু তারপরে এই পুজোটা তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা চলে গেছে, যেখান দিয়ে গাড়িটা বেরিয়ে গেল একদম স্ট্রেট, যেভাবে রাস্তাটা গেছে কোনো দিকে দেখতে হবে না, যেভাবে রাস্তাটা গেছে গেলেই কিছুটা পর গেলেই কিন্তু একটা ক্রসিং পড়বে, যেখানে তোমরা বুঝতেই পারবে যে আলো জ্বলছে একটা মাঠের উদ্যানে, সেখানেই কিন্তু পুজোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ একদম স্ট্রেট রাস্তা দিয়ে হেঁটে এলেই কিন্তু এই পুজোটা পড়ে, যেটা তোমাদের আমি দেখালাম। মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর, একটু সামনে থেকে দেখাই যাতে তোমরা একটু ভালো বুঝতে পারো। বন্ধুরা একটু বাইরে থেকে তোমাদের দেখালাম, প্যান্ডেলটা ছিমছামের মধ্যে বেশ ভালোই করেছে। আর প্রতিমাটাও বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর ওভারঅল টোটাল যে লুকটা প্যান্ডেলের কিন্তু এটাই, বেশ কিন্তু সুন্দর প্রতিমাটা। বন্ধুরা এই টোটাল মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়ে থাকে, বিশাল বড় কিন্তু মেলা হয়। আর এই বছরও হবে, আজকে থেকে হয়তো হবে। আজকে 29 তারিখ রাত্রিবেলা হয়ে গেছে প্রায়, তোমরা শ্যুটটা আমি করছি দিনকে, তোমরা দেখবে। চলো সামনেটা গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাই। বন্ধুরা নেক্সট যে পুজোটা চলে এসে এটা কিন্তু 77তম বছরে এন্টালি পদ্মপুকুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি। কিছুদিন আগেই কিন্তু তোমাদের এই প্রতিমাটা যখন এসেছিলো তখন আমি দেখিয়েছিলাম। আর আজকে দেখাচ্ছি কিন্তু মণ্ডপের ডেকোরেশনটা কিন্তু খানিকটা এরকম। এটা কিন্তু 28 তারিখ কিন্তু উদ্বোধন হয়ে গেছে, মানে কমপ্লিট লুক তোমরা বলতে পারো। আর এই মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়ে থাকে, এন্টালি এই মাঠের মধ্যে। আর টোটাল যে প্রতিমাটা এটা, যদি তোমরা ডেলিভারি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। যদিও এখনও গয়না টয়না পরানো হয়নি, মাকে কিন্তু গয়না পরানো হয়, ওনাদের কিন্তু গয়না আছে, বেশ সুন্দর কিন্তু হয়। আর প্রত্যেক বছর কিন্তু এরকমই কিন্তু প্রতিমা হয়ে থাকে, কারণ এই প্রতিমাটা কিন্তু
স্বপ্নে পাওয়া পুজো এটা। তো সেই কারণে প্রত্যেক বছর ঠিক এইরকম টাইপেরই কিন্তু প্রতিমাটা হয়ে থাকে। চালচিত্রটা আলাদা আলাদা হতেই পারে, কিন্তু প্রতিমাটার ধরনটা এরকমই থাকে। সনাতন রুদ্রপালের প্রতিমা প্রত্যেক বছর তোমার দেখাই। দেখো মায়ের মুখটা কত সুন্দর, আগের বছরও দেখিয়েছিলাম আর এবছরও তোমাদের দেখাচ্ছি। কতটা সুন্দর দেখতে পাচ্ছ মায়ের যে মুখখানা, টোটাল কমপ্লিট লুক দেখতে পাচ্ছ। চালচিত্রের অংশটাও বেশ সুন্দর। এই প্রতিমাটা হয়তো আছে 30 তারিখ 31 তারিখ অবধি আসো তোমরা, এসে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে এন্টালি পদ্মপুকুরের যে প্রতিমা সেটা। বন্ধুরা এই হচ্ছে সেই মাঠ, যেই মাঠে কিন্তু পুজোটা হচ্ছে। দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, আর এই হচ্ছে গেট মাঠের। দেখতে পাচ্ছ মাঠ থেকে বেরিয়ে সোজা কিন্তু চলে গেলে রাস্তাটা ধরে তোমরা পেয়ে যাবে কিন্তু মৌলালি সিআইটি রোড। আর হচ্ছে ওই রোড ধরে কিন্তু বাঁ দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ফিলিপসের মোড়, মৌলালি ফিলিপসের মোড়। আর ডান দিকে চলে গেলে কিন্তু চিত্তরঞ্জন আর পার্ক সার্কাসের 7 পয়েন্ট পেয়ে যাবে। কেমনটা লাগলো, কোন প্রতিমাটা সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে। আর অবশ্যই বেশি করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিও দেখার। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।